হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের একটা খুব সুন্দর রেসিপি দেখাবো। সেটা কি না, আলু পটল দিয়ে মাছ, কাতলা মাছ। এটা তো তোমরা করো ঠিকই, কিন্তু এটা করছে অন্য রকমভাবে। এটা হলো বিনা তেলে। মাছটা ভেজে নিচ্ছি তেলে, বাস, আর কিছু না। এবার কি করব বলো তো? এই দেখো, এখানে আমি এই যে আমি দেখো রসুন আদার পেস্টটা দিয়েছি। এই রসুন আদার পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো, কড়াইয়ের মধ্যে, খালি কড়াইতে। এই পেস্টটা কিভাবে বানিয়েছি না, পটল, এই সরি পেঁয়াজ, রসুন আর টমেটো তিনটেকে একসাথে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা হলে ওটাকে ভালো করে স্ম্যাশ করেছি। করার পরে এরকম দেখো, এই যে হয়ে গেছে, দেখেছো কীরকম হয়ে গেছে? এরকম হয়ে গেছে। এবার এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দাও, দিয়ে ভালো করে নাড়তে থাকো। ভালো করে একদম হাই ফ্লেমে দিয়ে নাড়াও। নাড়াতে নাড়াতে দেখবে কড়াইয়ের থেকে এটা পুরো ছেড়ে আসবে। আর সঙ্গে কি দেবে না, একটুখানি হলুদ দেবে। দাঁড়াও, একটুখানি হলুদ দাও। একটু হলুদ দাও, একটু নুন দাও, আর একটু নুন লাগবে। নুন দাও, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দাও। ঠিক আছে, এগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকো। দেখেছো? নাড়লেই দেখবে আস্তে আস্তে কালার এসেবে। হ্যাঁ, তোমাদের আরেকটা বলি, আলু পটল দিয়ে যখন করব, আলু পটল কিন্তু আমি ভাজিনি। আলু পটলটা কি করেছি না, সেদ্ধ করে নিয়েছি। আলু আর পটল একসাথে প্রেশারে দিয়ে একটুখানি হাফ সেদ্ধ মতন করে নিয়েছি। করে নিয়ে তারপর ওটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে রেখে দিয়েছি। ঠিক আছে, দাঁড়াও তোমাদের দেখাই আর একটু। দাঁড়াও, ওই যে ফুটছে, দেখো কিরম ফোটার পরে রং কেমন আসে, দেখো। দেখো আস্তে 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 অটোমেটিক রং এসে যাবে। আর এই দেখো আলু পটল যে সেদ্ধ করেছি সেটা দেখো, এই যে, এই যে, আর ওটা দেখো ফুটছে। ফুটতে 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 দেখো একটা কালার এসে যাবে। মনেই হবে না যে এটা তোমার তেল ছাড়া। তোমরা যখন আমার মানে কোনো দিন তোমরা যখন বানাবে, বানিয়ে খেয়ে দেখবে, পুরো অন্য রকমের ডিফারেন্ট টেস্ট লাগে। আর এর মধ্যে ধনে জিরের গুঁড়োও দেবে। একটু এই জিরের গুঁড়ো দিলাম। ধনের গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে এটা নাড়াতে লাগলাম। ঠিক আছে, নাড়াতে নাড়াতে দেখো তেলটা আস্তে আস্তে বেরিয়ে আসছে। দেখেছো? দেখলে মনে হচ্ছে, দেখো, মনেই হবে না যে এটা তেল ছাড়া। দেখো এই যে মশলাটা হচ্ছে, যেটা দেখো, মনেই হবে না। যখন এটা দেখবে একটু ভারী হয়ে গেছে, একটু কড়াইটা দেখো ছেড়ে আসতে আস্তে আস্তে, বুঝেছো? কড়াইটা যখন ছেড়ে আসছে তখন তোমরা এই পটলগুলোকে দেখো, এই পটলগুলোকে ছেড়ে দিলাম। দেখো, এবার পটলগুলোকে দিয়ে এরকম লো ফ্লেমে দিয়ে একটুখানি কিছুক্ষণ রাখো। একটু লো ফ্লেমে দিয়ে রাখো, লো ফ্লেমে দিয়ে রাখো।
লো ফ্লেমে দিয়ে কিছুক্ষণ রাখো। রাখার পরে দেখবে একটা অন্য রকম হয়ে যাচ্ছে, কালার বেরিয়ে আসছে, সব কিছু হচ্ছে। এবার এটা হওয়ার পরে 5 মিনিট পরে এটা তুলে দাও। তোলার পরে দেখো কিরম কালার আসলো। এবার এর মধ্যে তোমরা একটুখানি রসুন আদার পেস্ট দিতে পারো, একটুখানি দিয়ে দাও। ঠিক আছে, রসুন আদার পেস্টটা দাও, কারণ রসুন একটু আদা তো দিতেই হবে, তার সাথে ওপর থেকে যদি আরেকটু রসুন আদার পেস্ট দিয়ে দাও তাহলে দেখো কিরম থকথকে মতন হচ্ছে। ফুটে উঠবে যেই একটুখানি জল দেবে। যেই ফুটে উঠলো সে আমি কি করলাম, জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে দেখো, তোমরা বানিয়ে দেখো, তারপরে তোমরা বলো যে কিরম হয়েছে। তারপরে একদম টলটলে ঝোল করে দিও না, টলটলে ঝোল মতন করো না, করে আবার তোমরা একটু ঢেকে দেবে। এবার আবার 5 মিনিট পরে আবার উঠাবে, উঠিয়ে নিয়ে দেখবে অনেকটা হয়ে এসছে। এবার দেখো ফুটতে শুরু করছে আস্তে আস্তে। তোমরা কি করবে, এই মাছগুলোকে, যে ভাজা মাছগুলো যেগুলো আছে এগুলো সব একে একে তোমরা দিতে থাকবে। ঠিক আছে, দেখো আমি দিচ্ছি, দেখো মাছগুলো সব এক এক করে আমি দিতে থাকছি। আর যদি অনেকে আলু পটলের তরকারির মধ্যে অনেকে মিষ্টি দেওয়া, একটু মিষ্টি দেয় মাছের এই পেঁয়াজ রসুনের এতে, কালিয়া মতন এটাতে, আলু পটলের এটাতে যদি অনেকে মিষ্টি দেয়, সেটা অপশনাল। যদি দিতে চায় সে দেবে, আর যদি দিতে না চায় সে দেবে না। দিয়ে এবার যেই দেখো ফুটে উঠছে তখন এই গরম মশলা দেবে। গরম মশলা দিয়ে আবার একটু ঢেকে দেবে। গরম মশলা দিয়ে আবার একটু ঢেকে দাও, কিছুক্ষণ ঢেকে রাখো। তারপর 5 মিনিট এই ঢাকার পরেই দেখবে ফুটে উঠেছে। ফুটে উঠলেই দেখবে, দেখো দেখলে মনে হচ্ছে, তোমরা নিজেরাই দেখো, দেখলে মনে হচ্ছে যে এটা বিনা তেল মানে মাছটা ভাজতে খুব অল্প তেলে, সেটাও শাঁকা তেলে করেছে, কিন্তু মাছ ভাজতে যেটুকু তেল, এছাড়া কিন্তু এক ফোঁটাও আর তেল কোথাও দিইনি। এবার দেখো কিরম লাগছে। এবার এটা ফুটে উঠেছে, আমি সিমে দিয়ে রেখেছি। দেওয়ার পর গরম মশলাও দিয়ে দিয়েছি। এবার ফুটে উঠেছে, দেখো সিমে আমি দিয়ে রেখেছি, দেখো কেমন থকথকে হয়ে গেছে। এবার এটাকে একটুখানি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে সার্ভ করে দাও। মাছের ভাত বা পোলাও বা কিছু, যে কোনো কিছুর সাথেই দেখবে খেতে খুব ভাল লাগবে। ঠিক আছে, এটা হলো আমার কথা। আর যদি তোমাদের এটা ভাল লাগে, প্লিজ তোমরা এটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, কারণ আমি এটা খুব মন দিয়েই বানালাম তোমাদেরকে দেখানোর জন্যে। যদি তোমাদের ভাল লাগে, আবারও বলছি, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগলো কমেন্টে জানিও, তাহলে আমিও উৎসাহ পাবো যে আগামী দিনে কোনো কিছু তোমাদের দেখানোর জন্য। ঠিক আছে, আর নুন মিষ্টিটা তোমরা দেখে নেবে, যে যার আন্দাজে নুন মিষ্টি লঙ্কা এগুলো সব। ঠিক আছে, আর যদি কেউ মনে করো একটুখানি ফিশ মশলাও দিতে পারো। দেখো আমি একটুখানি ফিশ মশলা দিচ্ছি। ঠিক আছে।
ফিশ মশলা দিয়ে দাও, তাহলে আর একটু টেস্টি হয়ে যাবে। নামানোর আগে এই ফিশ মশলাটা দিয়ে নামিয়ে দাও, বাস। চলো রাখছি, বাই।